হয়েছিল? কোথায় খুন করা হয়েছে? যে বাথরুমগুলো ভাঙা হয়েছে সেখানে খুন করা হয়েছিল? নাকি অন্য কোথাও খুন করা হয়েছিল? খুন করে এনে সেখানে বডিটাকে রেখে দেওয়া হয়েছে। শুধু মাথার পিছনে রক্ত আর শুধু বডির পিছনে রক্ত। হতে পারে? এতগুলো তার হাড় ভেঙে গেছে। তার পেলভিক বোন ভেঙে গেছে। তার গলার হাড় ভেঙে গেছে। হতে পারে না কোনদিন। আজকে বলা হচ্ছে সিবিআই কেন চার্জশিট দিতে পারছে না? কেন সিবিআই চার্জশিট দেয়নি? সিবিআই চার্জশিট দিতে পারেনি কারণ স্টেট গভর্নমেন্টকে এনওসি দেওয়া দরকার। যখন স্টেট গভর্নমেন্টের স্টেট এমপ্লয়িকে অ্যারেস্ট করা হয়, যেরকম ডক্টর সন্দীপ ঘোষ, যেরকম টালা থানার ওসি, এনওসি দিতে হবে মমতা ব্যানার্জির সরকারকে। মমতা ব্যানার্জির সরকার আজ এনওসি দেয়নি বলে আজকে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি। তাই শুধু শুধু সিবিআই কে দোষ দিয়ে লাভ নেই। সম্পূর্ণভাবে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম দিন থেকে। সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে ৬টার পরে পোস্টমর্টম করে বাবা-মাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, মুখ বন্ধ করার চেষ্টা করে মুখ্যমন্ত্রী এই কেসটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের জানা নেই কেন? কেন? কেন উনি এটা করছেন সেটা আমরা জানি না।